আজ কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটা বিষয়ে খুব ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে কাশেমি হুজুর নামে এক হুজুর, তিনি নাকি হানাফিয়াত ছেড়ে আহলুল হাদিস গ্রহণ করছে, আহলুল হাদিস হয়ে গেছে, সালাফি আহলুল হাদিস আকীদা বিশ্বাস গ্রহণ করছে। এখন এইটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন তর্ক বিতর্ক হইতেছে। এখন মূল বিষয় হচ্ছে যে সত্যিকারে অর্থে সালাফি আহলুল হাদিস আকীদা বিশ্বাসের চাইতে উত্তম কোনো আকীদা বিশ্বাস কি আসলে সমাজের ভিতরে আছে? আসলে কি আছে? মূল কথা হচ্ছে হানাফি মাযহাব বলি বা দেওবন্দি বলি, যাই বলি, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে সালাফদেরকেই অনুসরণ করে, সালাফি মাযহাবই অনুসরণ করে। হয়তো ছোট ছোট কিছু বিষয় আছে যেগুলা আপনার আহলুল হাদিস সালাফিদের সাথে মতনক্য আছে, কিন্তু আমাদের সমাজে যেই জিনিসগুলো আছে বানানো হানাফি বা বানানো বেদাত, সেইগুলো দেখো মিলাদ কিয়াম থেকে শুরু করে আপনার ওই সিনেমা হল উদ্বোধন করা, এই যে কত কিছু অযৌক্তিক নিয়ম কারণ যেগুলা সালাফিরা কখনো করে নাই, আহলুল হাদিসরা কখনো করে না, সেইগুলা থেকে ওই যে জঞ্জাল থেকে মুক্ত হয়ে একবার খালেস আহলুল হাদিস বা আহলুল সালাফি আকীদা বিশ্বাস গ্রহণ করা, এটা তো প্রত্যেক মানুষের কর্তব্য। এতে সমালোচনা করার কি আছে? এতে সমালোচনার কি করার আছে? তো এই সমালোচনা বাদ দিয়ে সত্যিকার অর্থেই সালাফি হওয়া উচিত প্রত্যেক মানুষের। প্রত্যেকটা মুসলিম সালাফি হবে, এটাই স্বাভাবিক কথা। সেটা না কইরা আপনারা সমালোচনা করতেছেন, মনে হইতেছে এমন একটা ব্যাপার যে কেউ মানে মুসলিম ধর্ম সাইডে দেয়া হিন্দু হয়ে গেছে, এরকম একটা অবস্থা। এরকম ভাবে ভয়াবহ ভাবে আমি দেখলাম অনেকের সমালোচনা করতেছে। বিশেষ করে আমি দেখলাম যে এক হুজুরের ফলোয়ার, আমি ওনার ভিডিও দেখি কি কাশেমি যেন, তার নামও কি কাশেমি যেন, ঠিক আছে? এই ধরনের ভ্রান্ততা বাদ দেন। দেখেন, যদি সালাফিরা আহলুল হাদিসরা থেকে উত্তম কোনো মাযহাব কোনো মাসলাক সত্যিকারের অর্থে নেই, আহলুল হাদিসদের ভুল ধরার মতো ক্ষমতা সত্যিকার অর্থে বাংলাদেশের হানাফিদের, বাংলাদেশের দেওবন্দি, বাংলাদেশের বেরলভীদের নাই। এটা হচ্ছে বাস্তবতা। যদি তাই থাকতো তাহলে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ হানাফি দেওবন্দি ওই পূজা, মাজার পূজা, এই পূজা সেই পূজা সাইডে দিয়ে সঠিক ইসলাম বললেই চলে হানাফি সাইডে দিয়ে আপনার আহলুল হাদিস সালাফি হয়ে যেত না। আজকে মসজিদে দেখেন গে